এখন এই 16 কিসিমের মেহনত আপনারা দেখেছেন। আমি ছাত্রদেরকে একদম 1 নাম্বার থেকে 16 নাম্বার থেকে 1 নাম্বার পুরা একদম সূরা ফাতিহার মতো মুখস্থ করিয়েছি। আপনাদের সামনেও এটা দেখাইলাম। আবার মাঝখান থেকেও শব্দ একটা একটা করে বিক্ষিপ্ত আকারে জিজ্ঞাসা করছি যে তার ইয়াদটা কত টাইট ফিট হয়েছে এটা যাচাই করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সব ছাত্ররা পুরা 16 কিসিমকে পুরা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ যা আছে সব করেছে। আশা করি কাহারও পেস লাগবে না। এখন 16 কিসিম ইয়াদ করার জন্য দ্বিতীয় ধাপ, 16 কিসিমটা সাজারা আকারে তাদের জেহেনের মধ্যে আমি এরাব হিসাবে আমি দিচ্ছি। এরপরে আমি তাদেরকে শিখাবো 16 কিসিমের 9 প্রকারের কি কি এরাব। এটা শেখানোর পরে তাদেরকে শিখাবো 16 কিসিমের আসল যে পরিচয়, এক একটা ইসিমের বিস্তারিত আলোচনা এবং পরিচয়। মুফরাদ মুনসারিফ সহি কাকে বলে, এখানে 3টি জিনিস আছে, মুফরাদ আছে, মুনসারিফ আছে, সহি আছে, এইগুলোর বিস্তারিত আলোচনা। এখন তোমরা খেয়াল করো, আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এরাবের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন 16 প্রকার। এই যে দেখেন, তোমরা খেয়াল করো, আবার সবাই খেয়াল করেন যে দেখেন 16 কিসিমকে তো আমি ইসিমগুলো মুখস্থ করাইছি একদম টাইট আমার মতো কইরা। 1 সেকেন্ডে যদি এও করে তবুও সে বাদ। এটা আপনারা দেখছেন সামনে গত ভিডিওতে। এখন আমি এরাব হিসাবে সংক্ষিপ্ত আকারে প্রত্যেকের জেহেনে যেন 16 কিসিম থাকে, 2-3 সেকেন্ডে পুরো 16 কিসিম কিভাবে এরাব হিসাবে বলতে পারে, এটা আপনারাও যারা ভিডিও দেখতেছেন আপনারাও আপনাদের তালিবুল ইলমদেরকে ছাত্রছাত্রীদেরকে এভাবে শিখাবেন। দেখেন এরাব হিসাবে এই 16 কিসিম প্রথমত 2 প্রকার। বলো এরাব হিসাবে 16 কিসিম। এরাব হিসাবে 16 কিসিম কয় প্রকার? 2 প্রকার। এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। বলো এরাব হিসাবে 16 কিসিম প্রথম 2 প্রকার। এরাব হিসাবে 16 কিসিম কয় প্রকার? কি কি? এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। বলো এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। এরপরে বলো এরাব বিল হরকত 8টি। বলো এরাব বিল হুরুফও 8টি। বলো এরাব বিল হরকত কয়টি? 8টি। এরাব বিল হুরুফ কয়টি? 8টি। এই এরাব বিল হরকত মানেটা কি, এরাব বিল হুরুফ মানেটা কি? হ্যাঁ, এটাও অনেকে আমরা জানি না, এটাও আমরা ক্লিয়ার করে দিচ্ছি। হরকত দ্বারা এরাব দেওয়া। হরকত মানে কি? ওই যে মক্তবে তোমরা পড়েছো জের জবর পেশকে হরকত বলে, মনে আসেনি? তাহলে হরকত বলা মানে ইসিমের মধ্যে এরাব বিল হরকত যখন বলা হবে তখনই তোমার মনে করতে হবে যে রফা নসব জোর, এই জের জবর পেশ দ্বারা তাকে এরাব দেয়া হবে। জের জবর পেশকে কি বলে? হরকত বলে। আর হুরুফ তো ওয়াও আলিফ ইয়া। এরাব বিল হুরুফ হরফের দ্বারা যে এরাব দেওয়া হয়, কয়টি হরফ? 3টি হরফ, ওয়াও আলিফ ইয়া। তাহলে এই জের জবর পেশ এগুলোর দ্বারাও এরাব দেওয়া হবে, ওয়াও আলিফ ইয়া এগুলোর দ্বারাও এরাব দেওয়া হবে। ওই 16 কিসিমের মধ্যে যেখানে যেখানে জবর জের পেশ এগুলোর দ্বারা এরাব দেওয়া হবে, এই 16 কিসিমের মধ্যে এমন ইসিম 8টি। কথা বুঝে আসছে? আবার ওয়াও আলিফ ইয়া এগুলোর দ্বারা 16 কিসিমের মধ্যে যেখানে যেখানে এরাব দেওয়া হবে ওয়াও আলিফ ইয়ার দ্বারা, এমনও কয়টি? 8টি। হুরুফ কয়টি? হুরুফের দ্বারা যে এরাব দেওয়া হবে এমন ইসিম কয়টি? 8টি। তাহলে মোট কথা হলো এরাব বিল হরকত 8টি, এরাব বিল হুরুফ 8টি। বলো এরাব বিল হরকত 8টি, এরাব বিল হুরুফ 8টি।
কথা বলো, এরাব্বিল হরফ 8টি। এরাব্বিল হরকত 8টি, 2 প্রকার। বলো বলো বলো, এরাব্বিল হরকত লফজি তাকদিরি। এরাব্বিল হরকত 8টি, কয় প্রকার? 2 প্রকার। কি কি? লফজি তাকদিরি। বলো, এরাব্বিল হরকত 8টি, 2 প্রকার। লফজি তাকদিরি। বলো বলো, লফজি তাকদিরি। এই মেয়েরা তোমরাও জোপো দেখে দেখে। আবার এরাব্বিল হুরুফ 8টিও 2 প্রকার, লফজি তাকদিরি। মজা হইল না? সমান সমান না? লফজি তাকদিরি। এই ভাই দেখতেছো সবাই? তো এরাব্বিল হরকত 8টিও 2 প্রকার, লফজি তাকদিরি। বলো, এরাব্বিল হুরুফও 8টি, 2 প্রকার, লফজি তাকদিরি। এবার আমরা বন্টন করি, এই 8টিকেও বন্টন করব, এই 8টিকেও বন্টন করব। এরাব্বিল হরকত লফজি হলো 5টি। বলো, আর এরাব্বিল হরকতের তাকদিরি হলো 3টি। বলো, এরাব্বিল হরকতে লফজি 5টি, এরাব্বিল হরকতে তাকদিরি 3টি। বলো বলো, এরাব্বিল হুরুফে লফজি হলো 60টি, আর এরাব্বিল হুরুফে তাকদিরি হলো 1টি। 60টি আর 1টি কয়টি? 5টি আর 3টি কয়টি? মিলছে যুগফল? তাহলে এরাব্বিল হরকতে লফজি কয়টি? 5টি। এরাব্বিল হরকতে তাকদিরি কয়টি? 3টি। এরাব্বিল হুরুফে লফজি কয়টি? এরাব্বিল হুরুফে তাকদিরি কয়টি? 1টি। এবার আমাদের বিস্তারিত একটু দেখতে হবে যে হুজুর এরাব্বিল হরকতে লফজি 5টি কি কি? এটা এত মজা, শিখতেও মজা, শিখাইতেও মজা, কারণ আমার এত বেশি লিখতে হবে না। কি কি? এক দুই তিন চার পাঁচ। উমা, 1 2 3 4 5। কথা বলো, এরাব্বিল হরকতে লফজি কয়টি? 5টি। কি কি? এখন বলো, 1 মানে কি? 2 মানে কি? 3 মানে কি? 4 মানে কি? 5 মানে কি? দেখছো, আগে যদি মুখস্থ না করতা তাই 1 2 3 4 5 কিরে হুজুর অঙ্ক করে কিয়া, তখন প্রশ্ন হইতো অঙ্ক করে কে। এখন তো তোমাদের জন্য পানি ভাত। কথা বলে না কেন? দুনিয়ার কেউ তোমাদেরকে আটকাইতে পারবে না ষোলো কিসিমে। ইনশাল্লাহ তো কইতেছো, কিন্তু আমি কিন্তু ষোলো কিসিম শুরুই করি নেই। ষোলো কিসিমের জেহাদ তো সামনে, বদর, উহুদ, খন্দক, এগুলো তো তোমরা ক্লাসেও পড়ছো, কিন্তু আসল মারামারি তো সামনে। যে মুফরদ মুনসারিফ সহি 1 মিনিটে পড়ে লাইতা, এখন দেখো 1 সপ্তাহ শেষ হয়নি মুফরদ মুনসারিফ সহি। 15 দিনের কোর্স করতে হয়েছো? এটা তো একটা খালি ওই সুইচে টিপ দেওয়া, এত সহজ। সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। এলমে নাহু যে কোনো এলেম, এটা কিন্তু হঠাৎ কোনো এলেম না, এটা টাইম দিতে হবে। কোর্স, আমি বারবার তোমাদেরকে বলছি, কোর্সে, আমার কোর্স না খালি, পৃথিবীর যে কোনো কোর্স, কোর্সে কোনোদিন কাউকে মুকাম্মাল একজন পুরা ফিট কইরা তাকে ইস্তেদাদওয়ালা বানাইয়া দিতে পারে না। কোর্সের দ্বারা একটা ধারণা, একটা লাইন, একটা রাস্তা ধরাইয়া দিতে পারে। কথা বুঝো না? বাকিটা তোমাদের চলতে হবে এই হেদায়েত অনুযায়ী, কোর্সের হেদায়েত অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী যদি চলো, তাহলে তুমি তোমার গাড়ি আসল স্টেশনে মঞ্জিলে মাকসাদে পৌঁছে যাবে। আমরা রেল লাইনের ওই লাইনের উপরে ইঞ্জিন আর বগিগুলো উঠাইয়া দিই, চলতে হবে তোমাদের। চলতে চলতে তোমার গন্তব্যস্থল স্টেশনে যে পৌঁছতে হবে। তাহলে বলো, এরাব্বিল হরকতে লফজি কয়টি? কি কি? বুঝছো তো? বুঝে বলতেছো 1 2 3 4 5? না বুঝে বললেও এখন আর সমস্যা নেই, 1 2 3 4 5 ঘুমে ঘুমে বলবো। এরাব্বিল হরকতে লফজি কয়টি? 5টি। কি কি? 1 2 3 4 5। আর আশা করি যারা কোর্স করতেছো ওই 1 2 3 4 5 এটা না বুঝে বলতেছো না, কারণ যে মেহনত করা হয়েছে 1 কি 2 কি 3 কি 4 কি 5 কি সবার ভিতরে সাথে সাথে এগুলো জাগ্রত হয়।
কথা বুঝো নাই? কিন্তু এরাবিল হরকতে তাকদির এটা হইল গিয়ে অনেক কঠিন, এটা মুখস্থ করাটা মারাত্মক কঠিন। কেন? এরাবিল হরকতে তাকদিরি হইল তিনটি। কয়টি? কথা বলে না, তিনটি। এটা মুখস্থ করা কঠিন। কেন? 13, 14, 15 বুঝে নাই? 13, 14, 15 অনেক কঠিন। 13, 14, 15। তাহলে এরাবিল হরকতে লফজি কয়টি? কি কি? এরাবিল হরকতে তাকদিরি কয়টি? কি কি? আচ্ছা 13 মানে, 14 মানে, 15 মানে। আমি অনুরোধ করব যারা ভিডিও দেখে ক্লাস করাইতে চাচ্ছেন, অনেক দূর সবাই তো আর আসতে পারবেন না, তাদেরকে আমি শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে অনুরোধ করব এইগুলো আগেই পড়াবেন না। আমি কখন পড়াইছি এটা তো টের পাইছেন। সুলুক ইসিমকে সূরা ফাতিহা ভাজ্যা একেবারে বাইট্যা খাওয়ায়া এরপরে আমি কিন্তু এইগুলো বলতেছি। আমার ছাত্র ছাত্রীদেরকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করলে বলতে পারবেন, সেকেন্ডও লাগবে না। এই যে জিগাইতেছি 13 মানে, 14 মানে, 15 মানে, দেখছেন মাঝখানে কোনো শ্বাস নেওয়ারও জায়গা দিচ্ছি না, তারা সাথে সাথে বলে দিচ্ছে। এরকম ভাবে আগেই অ্যাড করাইতে হবে, এরপরে 13, 14, 15, 1, 2, 3, 4, 5, 13, 14, 15। এত সহজ না, লাগতেছে সহজ, কিন্তু এটা মেহনতের পরে সহজ হয়েছে। ওই যে আর্মিরার প্রত্যেকটা তাদের ট্রেনিং সেন্টারের প্রত্যেক দেয়ালে লেখা আছে, দেখবা যে কঠিন ট্রেনিং, কঠিন ট্রেনিং, সহজ যুদ্ধ। বুঝুন এই কথাটা? কালকে আমি দেখলাম, ওই গতকালকে মাহফিল ছিল, জুমা পড়ায়া যখন কালসি যাইতেছি, তখন ওই ফায়ার সার্ভিস আছে না 10 নম্বরে, আরে আল্লাহ ট্রেডিং যে দেওয়া হইতেছে একদম মাটির সাথে লাগায়া, এই তার মানে কাটা তার, এইগুলো দিয়ে এডির ভিতর দিয়ে একটা মানুষ ঠেলায় ঠেলায়, আবার এমনি পেসপুস দিয়ে দিছে ফিলের দিয়ে, এমন এমন জায়গাতে বের হইতে হয়। দেখি যে লোকটার একটা ঘাম বাইরে হয়ে যাইতেছে, আবার একটু বেশ কম করলে দেখি লাত্তিও দেয় মাঝে মাঝে। বুঝো না? উপরে দিয়ে কাটা তার, অনেক দূর জাল বিছাইছে, কারেন্টের তারের জাল, কাটা তারের, ফিটে একটু উপরে উঠলে আবার ঢুকে পড়বে, আবার জাগাও নাই, এই একটু এতটুক ফাঁক জায়গা, এটার ভিতর দিয়ে আর একটা লাশ নিয়ে তোমার কেমনে বের হইতে হবে এটা ঠিক না। আমি দেখি তো গাম ছুটে গেছে, হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে, আমিও দাঁড়াইছি যাচ্ছি দেখি। তাহলে আমার এখান থেকে একটা শিক্ষা নেওয়া হয়েছে যে যুদ্ধের আগের যে জিনিসটা এটা কঠিন ভাবে শিখে নেওয়া, তখন যুদ্ধটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো তোমাদের যখন বুখারীর ইবারত পড়বা, তিরমিজির ইবারত পড়বা, মুসলিম শরীফের ইবারত পড়বা, জালালাইনের ইবারত পড়বা, শরহে বেকার ইবারত পড়বা, শরহে জামির ইবারত পড়বা, কাফিয়ার ইবারত পড়বা, কুদুরির ইবারত পড়বা, হেদায়ার ইবারত পড়বা, মুখতাসরুল মানির ইবারত পড়বা, এটা হলো যুদ্ধের ময়দান। এর আগে তুমি ট্রেনিংটা কঠিন দিয়ে দাও, কথা বুঝে নেই, এখানে মেহনত করো, সুলুক ইসিমকে পান্তাবাদ বানায় এলো, এরপরে তোমার সহজ যুদ্ধ মানে সহজ ইবারত পড়া। কথা বুঝে আসছিনি? তো আলহামদুলিল্লাহ তোমরা, এটা তো সংক্ষেপ, আসলে 15 দিনে কিছুই হয় না, বারবার বলতেছি 15 দিনে একটা আইডিয়া হয়, আর বিস্তর এ করার জন্য আরো সময়ের দরকার। আর এক ট্রেনিং এ কিছু হয় না, এক ট্রেনিং এ একটা ধারণা নেওয়া যায়, বারবার সুযোগ খুঁজিয়া এরপরে নিজেদের ইয়া অনুযায়ী সময় বের করে বারবার ট্রেনিং দিতে হয়, করতে করতে পরে এই জিনিসটা আজবর হয়ে যায়। আর আরেকটা অভিজ্ঞতা হয়তো তোমাদের হয়েছে যে কিতাবে ধারাবাহিকভাবে সারা বছর পড়া যেটা না হয়, ট্রেনিং এ একসাথেই রাত দিন এক বিষয়ে পড়া এর চেয়ে বেশি হয়। কথা বুঝে নেই? 1 বছর কে অনেকে আসো 7-8 বছর পড়ে আসছো না হুসরফ সব শেষ কইরা, কিন্তু এখানে এসে তো দেখলে হালাতটা কি। কেন? কারণ প্রত্যেকটা দিন তোমার 8-9টা সাবজেক্ট পড়তে হইতেছে, কোনটা তো কোনটা পড়বা, সব হুজুরের চাপ। আমারটা না লেখলে ফাটা এলামু, হ্যাঁ কই গুছিতে নাক ভেঙে এলামু, আরেক হুজুর কই ঠ্যাং ভেঙে এলামু। এই ঠ্যাং ভাঙ্গা বাসার থেকে, হাত ভাঙ্গা বাসা থেকে সবাই কি করে, সবডি মেহনত করে একটু একটু করে জান বাঁচায়, চাচা আপন প্রাণ বাঁচা। এই জন্য সবডি একটু একটু হয়, মোকাম্মাল হয় না। আর কোর্সের মধ্যে কি হয়, কোর্সে এক বিষয়ে রাত দিন 24 ঘন্টা, আসরের পর নাই, মাগরিবের পর নাই, একটা বিষয়ে যেহেতু জেহেন নিয়া মেহনত করা হয়, এর জন্য ফায়দা বেশি হয়। কথা বুঝে আসছে কোর্সের ফায়দা? তো যা হোক, এরাবিল হরকতের গোষ্ঠী আমরা শেষ করলাম, এই যে 8টি না, এরাবিল হরকত 8টি,
এটা দুই প্রকার ছিল, লফজি তাকদিরি, লফজি 5টি, তাকদিরি 3টি। লফজি 5টি কি কি? 1 2 3 4 5, তাকদিরি 3টি, 13 14 15। জীবনেও ভুলবা না এইগুলো, কথা বুঝে আইছিনি? মজাই মজা। এখন জিজ্ঞেস করলে 1 2 3 4 5 মানে কি? বলো বলো। মাশাআল্লাহ। 13 14 15 মানে কি? এগুলো তোমাদের আগেই ক্লিয়ার আছে। এবার আসো সবচেয়ে কঠিন যে জিনিসগুলো মুখস্থ করা। এতক্ষণ তো সহজ ছিল, এখন দেখো মহা কঠিন। এগুলো কিভাবে যে মুখস্থ করবা আমার তো টেনশন লেগে গেছে। এরাবিল হুরুফ, এরাবিল হুরুফ তো বুঝছো? হুরুফ মানে ওয়াও, ওয়াও আলিফ, ইয়া, এইগুলোর দ্বারা। যা হোক, তো এরাবিল হুরুফ 8টি, দুই প্রকার, লফজি তাকদিরি। লফজি কয়টি? 7টি। তাকদিরি কয়টি? 1টি। লফজি 7টি। এখন এটি কিভাবে মুখস্থ করবো? অনেক কঠিন তো না? আরে মেয়ে 6 থেকে গোনা, চোখ বন্ধ করে 6 থেকে গোনা আরম্ভ করো। 6 7 8 9 10 11 12, বুঝলে না? 13 তো এখানেই শুরু হয়েছে। 13 তো আর ঢুকা যাইব না। এই 13-র আগ পর্যন্ত জায়গা ঠেকবা। 6 থেকে একদম ছোট কালে যেমনি 1 2 শিখছি না, কোনো বুঝার দরকার নেই। ছোট কালের 1 2 শিখার মতো 6 থেকে রওনা করবা গোনা। 6 7 8 9 10 11 12, কারণ 13 তো হবে না। 13 14 15 তো আরেকজনের। তাহলে 6 থেকে 13-র আগ পর্যন্ত মানে 12 সহ এক টানে গণবা। তাহলে কি? 6 7 8 9 10 11 12। 6 7 8 9 10 11 12, কয়টা হইল? গইনে দেখছো না? হুদায় আমার উপরে বিশ্বাস করিয়া যে হুজুর কি আর মিথ্যা কথা কইব? 7টাই মনে হয় হইব। নাকি তোমরা গইনে দেখছো? কয়টা? তাহলে এরাবিল হুরুফে লফজি কয়টি? কি কি? 6 7 8 9 10 11 12। 6 7 8 9 10 11 12। 6 মানে 7 মানে 8 মানে 9 মানে 10 মানে 11 মানে 12 মানে। মাশাআল্লাহ, দেখছো কঠিন গুলো যেখানে ঢুকতেছে না? 6 7 8 9। যাওয়ার সময় কই হুজুর মজাটি শুরু করতেছেন না? এখনই মজা শুরু। আমেলের এজরা তো শুরুই করি নাই। যারা যাইবা ওরা ঠকবা। এখন দেখো কি করবো, বুঝুন এই কথাটা? বক্তারা ওয়াজের শেষে দেখো, ইস সময় যদি পাইতাম, এখন যে কিচ্ছাটা মনে হয়েছে 2 ঘন্টা কোয়ার দরকার ছিল। মানে শ্রোতারা একটা রুচি লাগাই হয়ে জায়গা, যাতে আগামী বছর দাওয়াত পায়। বুঝুন কথাটা? ইনশাল্লাহ সামনে সময় পেলে বাকি কিচ্ছাটা কয়ে যাবো। বাকি কিচ্ছাটা হ্যাঁ কইব, অর্ধেক কইছি তারি, মানে আগামী দাওয়াতটারে শিউর করে গেছে আর কি। তো যা হোক, এরাবিল হুরুফ 7টি না? এরাবিল হুরুফে লফজি, এরাবিল হুরুফে তাকদিরি। এরাবিল হুরুফ তো 8টি, দুই প্রকার, লফজি এবং তাকদিরি। লফজি হইল 7টি, কি কি? কিন্তু এরাবিল হুরুফে তাকদিরি এটা তো মহা কঠিন। এটা করতে খুঁজে পাইবা একটাই আছে, সব তো গোষ্ঠী শেষ। এই 1 2 3 4 5ও হয়ে গেল, 5-এর পরে 6 7 8 9 10 11 12 হয়ে গেল, এরপরে 13 14 15 হয়ে গেল। তো এক থেকে সিরিয়াল অনুযায়ী 15 পর্যন্ত সব শেষ। এখন আছে কেডা? বুঝুন এই কথাটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষ হিসেবে আসছে, আয়েশা বলতেছে, আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলতে পারবেন? ঠিক আছে করেন। আচ্ছা বলেন তো এই মুহূর্তে জিবরিল কোথায় আছে? কে জিগাইতেছে? কাকে? উনি মানুষ হিসেবে বসে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবার হালতে 7 আসমান ঘুরছে, 7 জমিন ঘুরছে, সিপা সাপা পাহাড় পর্বত সব ঘুরে দেয়, সব দেখা শেষ। এখন হেই খালি একজন বাকি ছিল, এই যে এটা আপনি কই কেমনে বললেন? কই সব তো দেখছি, খোঁজাখুঁজি সব শেষ, এখন আপনি বাকি, তাহলে আপনি জিবরিল। কই সাদাক্তা, ঠিক বলছেন। তাহলে আমরা 1 2 3 4 5 এগুলো শেষ হইল না? এই 1 2 3 4 5 এটা ফোন রয়েছে নাকি? ও এটা এই তীরের বাইরে ভাই সর্বনাশ হয়ে গেল, বুঝাইছে? 1 2 3 4 5, 5-এর পর থেকে 6 7 8 9 10 11 12, 12-র পর থেকে 13 14 15। তো আমরা 7 আসমানও দেখলাম, 7 জমিন দেখলাম, পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব ঘুরলাম, যে তোমার লাগিয়া কোথায় থেকে আনা যায়। পরে দেখলাম যে দুনিয়াতে একজনই বাকি আছে, ওনার নাম ষোলো কিসিম না? 16 কিসিমের 16 নাম্বার ওয়ালা। তাকদিরি একজনই,
উনিও একা বাকি, উনিও একা বাকি, আনতা আনতা, তুমি তুমি, কথা বুঝেন? তাহলে এইটা এখন 1 মিনিটে মুখস্থ করে আমাকে দেখাইতে হবে, এবং তোমরা খাতায় সাদা 1 পৃষ্ঠায় কেউ না দেখে লিখেও আমাকে দেখাইতে হবে এই সংখ্যাগুলো। আগে বলো, এরাব সুলুক ইসিম এরাব হিসাবে প্রথমত 2 প্রকার, 2 ভাবে এরাব দেয়া হয়। এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। বলো, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। এরাব বিল হরকত 8টি, এরাব বিল হুরুফ 8টি। আগে বইলে নি এরাব বিল হরকত অর্থ কি? জের জবর পেশ দ্বারা এরাব দেওয়াকে এরাব বিল হরকত বলা হবে। আর এরাব বিল হুরুফ মানে ওয়াও আলিফ ইয়ার দ্বারা এরাব দেওয়াকে এরাব বিল হুরুফ বলা হয়। ক্লিয়ার হয়েছে তো? এবার আসো, এটা যেহেতু এরাব বিল হরকত আর হুরুফের সংজ্ঞা ক্লিয়ার হয়েছে, এখন আমাদের সাজারাটা জেহেনের মধ্যে নেওয়া কিভাবে, যে সুলুক ইসিমটা এটা এরাব প্রথম তো 2 ভাবে, এরাব বিল হরকত, এরাব বিল হুরুফ। কথা বলে না? এরাব বিল হরকত 8টি, এরাব বিল হুরুফ 8টি। এরাব বিল হরকত 8টি 2 প্রকার, এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার। এরাব বিল হরকত 8টি 2 প্রকার লফজি তাকদিরি, এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার। আমি যেমনি বলতেছি এমনি বলবা, এখানে আইসা বলবা এরাব বিল হুরুফ 8টিও 2 প্রকার লফজি তাকদিরি। এবার এরাব বিল হরকত 8টি 2 প্রকার যে লফজি, এই লফজি হলো 5টি আর তাকদিরি হলো 3টি। আর এরাব বিল হুরুফ লফজি এটি হলো 7টি আর তাকদিরি হলো 1টি। এবার এরাব বিল হরকতে লফজি 5টি কি কি? 1 2 3 4 5। আর এরাব বিল হরকতে তাকদিরি হলো 3টি, 13 14 15। এরপরে এরাব বিল হুরুফ, এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার লফজি তাকদিরি। এরাব বিল হুরুফে লফজি 7টি আর এরাব বিল হুরুফে তাকদিরি 1টি। এরাব বিল হুরুফে লফজি 7টি, 6 7 8 9 10 11 12। আর এরাব বিল হুরুফে তাকদিরি 1টি, এটা হলো একদম লাস্টের প্রকার, 16 প্রকার, 16 নাম্বার। কথা বুঝে বুঝছো? শুরুটা কেমনে করতে হবে? 16 প্রকার ইসিমকে 2 ভাবে এরাব দেওয়া হয়। সহজ কথা বলো, 16 প্রকার ইসিমকে 2 ভাবে এরাব দেওয়া হয়, হরকতের মাধ্যমে, হরফের মাধ্যমে। সহজ কথা, হরকতের মাধ্যমে দেওয়া হয়, এই জন্য তাকে বলা হয় এরাব বিল হরকত। হুরুফের মাধ্যমে দেওয়া হয়, এই জন্য তাকে বলা হয় এরাব বিল হুরুফ। সহজ না? এই সিস্টেমে প্রথমে শুরু করবা। হ্যাঁ বলো, আবার বলো শুরু থেকে। তো এইভাবে কি করতে হবে? এরাবের যে চকটা আছে, এরাবের যে সাজারাটা আছে মুখস্থ করতে হবে, বারবার শুনাইতে হবে। কথা বুঝে আসছে? তাহলে সুলুক ইসিম, 16 প্রকার ইসিমকে 2 ভাবে কি দেওয়া হয়? এরাব দেওয়া হয়, হরকতের দ্বারা, হুরুফের দ্বারা। এরাব বিল হরকত 8টি, এরাব বিল হুরুফ 8টি। এরাব বিল হরকত 8টি 2 প্রকার, এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার। এরাব বিল হরকত 8টি 2 প্রকার লফজি তাকদিরি, এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার লফজি তাকদিরি। এরাব বিল হরকতে লফজি কয়টি? 5টি। কি কি? মাশাআল্লাহ। এরাব বিল হরকতে তাকদিরি কয়টি? কি কি? মানে কি? এরাব বিল হুরুফে লফজি কয়টি? কি কি? এরাব বিল হুরুফে তাকদিরি কয়টি? কি? 16 নাম্বার। তাহলে আমরা এই 16 প্রকার ইসিম এরাবের দিক দিয়ে যে একটা বন্টন, এই সাজারাটা আপাতত আমাদের জেহেনে আসছে। কথা বুঝে নেই? এবার তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, এটা মুছো। তাহলে 16 প্রকার ইসিমকে এরাব দেওয়া হবে কয় প্রকার? 9 প্রকার। কয় ধরনের এরাব দেওয়া হবে? এই বলে না কেন? 16 প্রকার ইসিমকে কয় ধরনের এরাব দেওয়া হবে? 9 ধরনের এরাব দেওয়া হবে। এই 9 ধরনের এরাব তোমাদেরকে লিখিয়ে দিছি। এইগুলো 16টি ইসিম যেভাবে মুখস্থ করছো, এরাবের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন 16 প্রকার, এটা কিভাবে বন্টন করা হয়েছে ওইগুলো যেভাবে মুখস্থ করছো, এই 9টি এরাব আগে মুখস্থ করতে হবে। এরপরে আমি তোমাদেরকে বলবো যে কোন প্রকারের এরাব কয়টি ইসিমকে দেওয়া হবে। 9টি এরাবকে 16 ইসিমের মধ্যে বন্টন করে দিতে হবে। বুঝেই নেই কথাটা? এরাব আছে 9টি আর হাতে ইসিম আছে 16টি। 16টি ইসিমের মধ্যে 9টি এরাবকে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। টাকা আছে আমার কাছে মাত্র 9 টাকা, প্রার্থী হইছে
16 জন। এই 16 জনের মধ্যে বাগ বাটোয়ারে, এই তোরা 3 জনে মিললে এই টাকাটা খাবি, তুমি একা এই টাকা খাবা, তুমি একা এটা খাবা, তুমি একা খাবা, তোমরা 3 জনে এটা খাবা। কথা বুঝে নাই? আবার তোমরা 3 জনে এই টাকাটা দিলাম বুঝে বুঝে। তো এরকম ভাবে 16টি ইসিমকে 9টি এরাব দেওয়া হবে। কয়টি এরাব দেওয়া হবে? তো কোন এরাবের মধ্যে কোন কোন ইসিম, কোন এরাব কয়টা ইসিম পাইবে বন্টনে বাটে, এটা আমি পরে বলতেছি। আগে তোমরা 9টি এরাব মুখস্থ করতে হবে। 1 নম্বর এরাব কি? হালাতে রফিতে জুম্মায়ে লফজি, হালাতে নুসবিতে ফাতায়ে লফজি, আর হালাতে জররিতে কাসরায়ে লফজি। এটা 28 মুখস্থ। বলো 1 নম্বর এরাব কি? আবার 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 বাস। তাহলে 1 নম্বর এরাবটা এরাব বিল হরকতে লফজি। কথা বুঝেনি? 1 নম্বর এরাব এরাব বিল হরকতে লফজি। এই যে জুম্মা ফাতা কাসরা, এটি হরকত না, আবার লফজি হয়েছে। তাহলে কি হয়েছে? 1 নম্বর এরাব এরাব বিল হরকতে লফজি হয়েছে। 2 নম্বর এরাব, 2 নম্বর এরাব কি? হালাতে রফিতে জুম্মায়ে লফজি, হালাতে রফিতে, আর হালাতে নসবি ও জররিতে কাসরায়ে লফজি। বুঝেই না এই কথাটা? তাহলে 2 নম্বর এরাব কি? বলো 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 আবার বলো। 3 নম্বর এরাব কি? হালাতে রফিতে জুম্মায়ে লফজি, হালাতে নসবি ও জররিতে ফাতহায়ে লফজি। বলো। এই শুনো, 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে মজার একটা সম্পর্ক আছে। 2 নম্বরের মধ্যে হালাতে রফি তো ঠিক আছে, জুম্মায়ে লফজি। 3 নম্বর এরাবের মধ্যেও হালাতে রফি জুম্মায়ে লফজি, এই দুইটা কিন্তু কি আছে? মিল আছে। কথা বলে না? কিন্তু 2 নম্বরের হালাতে নসবি ও জররিতে কাসরায়ে লফজি, আর 3 নম্বরে হালাতে নসবি ও জররিতে ফাতহায়ে লফজি। কথা বুঝে নাই? 2 নম্বরে কাসরায়ে লফজি আর 3 নম্বরে ফাতহায়ে লফজি। এই দুইটা খালি জেহেনে রাখলেই তোমার মনে থাকবে। তাহলে 2 নম্বর এরাব কি? 3 নম্বর এরাব কি? এই 1 2 3, এই 3 9 এরাবের মধ্যে থেকে 3 ধরনের এরাব, এটা এরাব বিল হরকতে লফজি গেছে। এরাব বিল হরকতে লফজি এই 3টি 1 2 3 নাম্বার এরাব, 9 এরাবের মধ্যে থেকে 1 নম্বর এরাব, 2 নম্বর এরাব, 3 নম্বর এরাব, এইগুলো এরাব বিল হরকতে লফজি গেছে। এরপরে 4 5 6, বলো কি কি? 4 5 6 নাম্বার এরাব যে এখনই শোনাবো, এগুলো আবার এরাব বিল হুরুফে লফজি। আগে গেল এরাব বিল হরকতে লফজি, এখন যাবে এরাব বিল হুরুফে লফজি। কয় নাম্বার? কয় নাম্বার? 4 5 6। কয় নাম্বার? 4 5 6। তো 4 নাম্বার কি? হালাতে রফিতে ওয়াওয়ে লফজি। বলো। হালাতে নুসবিতে আলিফ, হালাতে জররিতে ইয়া। বলো বলো 4 নাম্বারে কি? তাহলে 4 নাম্বার এরাবটা হলো ওয়াও আলিফ ইয়ার দ্বারা। কিসের দ্বারা? ওয়াও আলিফ ইয়ার দ্বারা। 5 নাম্বার এরাব হলো হালাতে রফিতে আলিফ, ওই যে মুসান্নার এরাব যেটা হবে। 5 নাম্বারে কি? আলিফ। এমনও বলতে পারো আলিফ আর নুনে মাকসুর, আর শুধু আলিফও বলতে পারো। বুঝলেন কথাটা? আলিফ অথবা নুনে মাকসুর, আলিফ এবং নুনে মাকসুর। আর হালতে নুসবি ও জররিতে ইয়া মাকাবেল মাফতু ও নুনে মাকসুর। বলো। এটা 5 নম্বর এরাব। কয় নম্বর এরাব? বলো 5 নম্বর এরাব। বলো কি কি তাড়াতাড়ি। হ্যাঁ। এরপরে 6 নম্বর এরাব হালতে রফিতে ওয়াও মাকাবেল মাজমুম ও নুনে মাফতু। বলো। ওই যে মুসলিমুনা, ওয়াও মাকাবেল মাজমুম মুনা এবং নুনে মাফতু। ওয়াও মাকাবেল মাজমুম নুনে। 6 নম্বর এরাব হালতে রফিতে ওয়াও মাকাবেল মাজমুম এবং নুনে মাফতু। হালতে নুসবি ও জররিতে। বলো। ইয়া মাকাবেল মাকসুর ও নুনে মাফতু। হালতে নুসবি ও জররিতে কি?
ইয়া মাকাবেল মাকসুর ও নুনে মাফতু। তো 6 নম্বর এরাব কি হলো? হালাত রফিতে ওয়াও মাকাবেল মাজমুম নুনে মাফতু, আর হালাত নুসবি ও জুরিতে ইয়া মাকাবেল মাকসুর ও নুনে মাফতু। আচ্ছা, এরপরে 7 নম্বর এরাব কি? এই যে 4, 5, 6 এগুলো এরাব বিল হুরুফে লফজি গেল। তা আগে গেল এরাব বিল হরকতে লফজি 3টি, 9 এরাব থেকে 3টি, 9 প্রকার এরাব থেকে 3টি এরাব বিল হরকতে লফজি। এরপরে 4, 5, 6 এই 3টি এরাব বিল হুরুফে লফজি তে সমান সমান গেল। 3টি হরকতে লফজি আর 3টি হুরুফে লফজি। মনে রাখার জন্য এটা টিপস। শুরুর 3টি এরাব বিল হরকতে লফজি, এরপরের 3টি এরাব বিল হুরুফে লফজি, এরপরেরটা লফজির গোষ্ঠী শেষ তাকদিরি, 3 হালতে তাকদিরি। এটা কয় নাম্বার এরাব? 7 নাম্বার এরাব, 3 হালতে তাকদিরি। হালতে রফিতে তাকদিরি জুম্মা, বলো। হালতে নুসবিতে তাকদিরি ফাতহা, হালতে জুররিতে তাকদিরি কাসরা। 3 হালতে নির্বেজাল তাকদিরি। বুঝেই নেই কথাটা। এবং এটা হরকত দ্বারা এরাব বিল হরকতে তাকদিরি, বলো। আমি জিজ্ঞাসা করব 7 নম্বরে এরাব কি? তোমরা বলবা এরাব বিল হরকতে তাকদিরি। পরে বলবো কি কি, বলো। এরপরে তোমরা বলবা হালতে রফিতে তাকদিরি জুম্মা, হালতে নুসবিতে তাকদিরি ফাতহা, হালতে জুররিতে তাকদিরি কাসরা। যারা যেখান থেকে আমার ভিডিও লাইভের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে দেখবেন, ছাত্র ছাত্রীদেরকে পড়াবেন, আপনারাও এই সিস্টেমে তাদেরকে মুখস্থ করা নেবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন 7 নম্বর এরাবটা কোন ক্যাটাগরির এরাব, বুঝো না কোন ক্যাটাগরির এরাব? তো তারা বলতে হবে এটা এরাব বিল হরকতে তাকদিরি, এরাব বিল হরকতে তাকদিরি। কারণ 3 হালতে তাকদিরি এরাব, 3 হালতে, হালতে রফিতে তাকদিরি জুম্মা, হালতে নুসবিতে তাকদিরি ফাতহা, হালতে জুররিতে তাকদিরি কাসরা। এরপরে 8 নম্বর এরাব, 8 নম্বর এরাব এটা মিল ঝুল কইরা 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে তাকদিরি, আর 2 নম্বরটা হালতে নুসবি হইলো ফাতহা লফজি। কি কি? 8 নম্বর এরাব হইলো হালতে রফিতে তাকদিরি জুম্মা, বলো। হালতে নুসবিতে ফাতহা লফজি, এই দেখো তো। আর হালতে জুররিতে তাকদিরি কাসরা। কথা বুঝে আছে? তাহলে 8 নম্বর এরাব কি কি, বলো। তাকদিরি কাসরা। আচ্ছা, 9 নম্বর এরাব, লাস্টের এরাব। এরাবই তো 9 প্রকার, 16 প্রকার ইসিমকে 9 ধরনের এরাব দেওয়া হবে। তো 9 নম্বর প্রকারটা কি? একটার মধ্যে তাকদিরি, আবার তাও হরফ। বুঝি নাই কথাটা? পুরা 16 ইসিমের মধ্যে এক জায়গার মধ্যে তাকদিরি হুরুফের একটাই ইসিম এরাব আছে, সেটা হলো একদম ওই 9 নম্বর এরাবের মধ্যে। আবার ইসিম হলো 16 নম্বর। এটা পরে বিস্তারিত তোমাদেরকে জানাবো, বুঝাবো। কিন্তু এখন মনে রাখো লাস্টের এরাবটা 9 নম্বর এরাব, এটা হালতে রফিতে তাকদিরি ওয়াও, বলো। আর হালতে নুসবি ও জুররিতে ইয়া মাকাবেল মাকসুর ও নুনে মাফতু। ওই যে মুসলিমিনা, রাআইতু মুসলিমিনা, মারাতু বি মুসলিমিনা, এগুলো আসতেছে পরে বলবো। এখন বলো 9 নম্বরে কি? এবার আসো, এখন তোমরা তাড়াতাড়ি মুখস্থ করো, সব মুখস্থ করো, কলমটা দাও। আমি একটা জাদু দেখাবো তোমাদেরকে, তোমরা তাড়াতাড়ি আমার জাদুর আগে আগে মুখস্থ করে ফেলো, আর নাহলে জাদু বুঝবা না। না 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 না, মুসলে তো জাদুই নেই, লেখার জায়গা আছে, হাসি আছে না। এইদিকে দেখাও। তোমরার এরে লইছো, অত উল্টা করবো, কোনো হুশ নেই। টান দিছে উপরে যে আছে, তাড়াতাড়ি 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 মুখস্থ করো, আমি লেখতে লেখতে।
याद করতেছো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ও এটা এই দিক দিয়ে লিখছো। জায়গায় তো নাই, কই লিখমু? জলদি জলদি মুখস্থ, একজন আরেকজনের শোনাও। হইছে? সবার হইছে? এই দেখো, তোমরা তো টেনশনে পড়েছো, কি রে শুরু তুই 3 4 5 আবার হিন্দে 6 9 ব্যাপার কি? এইটাই মজা। ব্ল্যাকবোর্ডে জায়গা নাই, এই জন্য সেরা বেড়া করে লিখছি, কিন্তু সমস্যা নেই। একটা বেদ দেও আমার হাতে। কবিতা একটা মুখস্থ করতে হবে। কবিতাটা হইল 1 এ 3। বলো, আরো সুবিধার জন্য এনে লিখে দিই। এই যে 1 এ 3, বলো। এনে লিখতে 2 এ 4। বলো 1 এ 3 2 এ 4। 3 এ 5। 4 হে দিক দিয়ে লিখছে তো। 4 এ 6। 1 এ 3 2 এ 4। বলো 3 এ 5 4 এ 6। 5 এ 9। এই যে 5 এ 9, বুঝলেন এই কথাটা? তাহলে এর দূর কবিতা কি হবে? 1 এ 3 2 এ 4 3 এ 5 4 এ 6 5 এ 9। বলো ওই দিক দিয়ে কোনো জায়গা নাই না? ব্ল্যাকবোর্ড 7-8টার দরকার। আচ্ছা, 5 এ 9 6 এ 12। বলো 7 এ 14। এমনি মনে রাখবা, 6 দোকানে 12 7 দোকানে 14 মনে রাখার একটা সিস্টেম আছে। 6 এ 12 7 এ 14। বলো 8 এ 15 9 এ 16। 8 এ 15 9 এ 16। দেখি তো এই কবিতাটা আধা মিনিটে কে কে বলতে পারো? শুধু খালি সংখ্যার কবিতা। 1 এ 3 2 এ 4 3 এ 5। হ্যাঁ বলো 4 এ 6 5 এ 9। 4 এ 6 5 এ 9 মিল আছে তো? হ্যাঁ, 1 এ 3 2 এ 4 3 এ 5। 1 এ 3 2 এ 4 3 এ 5। 4 এ 6 5 এ 9। বলো বলো 1 এ 3 2 এ 4 3 এ 5। 4 এ 6 5 এ 9। 1 এ 3 2 এ 4 3 এ 5। 4 এ 6 5 এ 9। বলো। এরপরে আরো মজা, 6 এ 12 7 এ 14। 6 এ 12 7 এ 14। বলো 6 এ 12 7 এ 14। 8 এ 15 9 এ 16। 8 এ 15 9 এ 16। কার কার কবিতাটা ইয়াদ হইছে? 1 এ 3 2 এ 4। বলো 1 এ 3 2 এ 4 3 এ 5। 1 এ 3 2 এ 4 3 এ 5। 4 এ 6 5 এ 9। 6 এ 12 7 এ 14। 8 এ 15 9 এ 16। 8 এ 15 9 এ 16। এটা লেখছো? সবাই লেখছো? আরে ভাই লেখছো নি? মুছো, এরপরে দেখাইতেছি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ফাঁকে মুখস্থ করে ফেলো মুসা। এই ভাই আসো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কবিতাটা। এর দ্বারা করাও, এটা শিখাও। কিলে কিলে তুই ব্ল্যাকবোর্ডটা আর একটু আগাও। আচ্ছা, এই যে খেয়াল করো, ওই দিক দিয়ে তো মুছো নেই। এই ভাই তোমরা সুবিধার্থে আবার এখানে লিখে দেখাইতেছি। 1 এ 3 বুঝেই নাই, 2 এ 4 দেখছো, 1 এ 3 2 এ 4 3 এ 5 1 এ 3 2 এ 4 3 এ 5 এরপরে 4 এ 6 5 এ 9 1 এ 3 2 এ 4 3 এ 5 4 এ 6 5 এ 9 বলো বলো। এরপরে 6 এ 12 7 এ 14 8 এ 15 9 এ 16। হ্যাঁ কবিতাটা বলো তো। 1 এ 3 2 এ 4 3 এ 5 4 এ 6 5 এ 9 6 এ 12 7 এ 14 8 এ 15 9 এ 16 8 এ 15 9 এ 16। বাস এবার দেখো এই কবিতার অর্থ কি, মজার এক অর্থ। এই কবিতা মনে রাখলে কবরে যায় আও সুলুক ইসিম মনে থাকবো, কোন এরাবের কোন ইসিম, এইটাই পেস লাগে, ছাত্ররা মনে রাখতে পারে না। হ্যাঁ মেহনত যখন করে 2-3 দিন মনে থাকে অথবা পরীক্ষায় লিখতে পারে, কিন্তু পরে হঠাৎ ধরলে পারবে না। কিন্তু এই কবিতা যার মুখস্থ হবে যত স্পিরিটে এবং যত সুন্দর করে, এর জীবনে কোনোদিন সুলুক ইসিম কোন কিসিমের কোন এরাব এটা কোনোদিন ভুলবে না। ওই ফাহাম তাম আসা জায়েদের মতো, বুঝে নেই কোন কিতাব কোন ভাষায় কার উপরে কোন নবীর উপরে নাজিল হইছে শিখাইলাম না, ফাহাম তাম আসা জায়েদ ওইটার মতো। 1 এ 3 2 এ 4 3 এ 5 4 এ 6 5 এ 9 এরপরে 6 এ 12 7 এ 14 8 এ 15 9 এ 16। এর অর্থ কি? এর অর্থ হইল প্রত্যেকটার উপরের যে সংজ্ঞা এটাই এরাব, বুঝি নাই একদম। এই যে 9 প্রকার এরাব পর্যন্ত এটা 9, আর নিচে যে আমিগুলো দিছি এগুলো হলো ইসিমের সংকেত, 16 প্রকার ইসিমের সংকেত। এর অর্থ হইল 1 মানে 1 নাম্বার এরাব, 9 প্রকারের এরাব থেকে 1 নাম্বার দেওয়া হবে 3 নাম্বার ইসিম পর্যন্ত, 1 থেকে 3 নাম্বার ইসিম। 1 এ 3 মানে 3 নাম্বার ইসিম পর্যন্ত কেডা কেডা বলো। এই 3 ইসিমে মিলিয়া 9 আরবের মধ্য থেকে বন্টন করে দেওয়া হয়েছে যে বাজান তোরা 3 জন মিল মহব্বতে আসোস, তোরা মিললে 1 টাকা। বুঝলো কথাটা? কলা আছে আমাদের কাছে 9টা, বুঝলো কথাটা? আর সদস্য হইল 16 জন। এখন এখানে বিচারক দেখতেছে যে না কেউ মান্যওয়ালা আছে আর কেউ মান্যওয়ালা না, এই 3 জন খুব ভালো মানুষ, 1 2 3 এই 3 জনে মিলে 1টা কলা দিছে, 1টা এরাব দিছে, তোরা 3 জনে মিলে 1টা খাবি। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারে মাজে সহি, জামা মুকাসসার মুনসারিফ। ও 3 নাতি তোমরা 3 জনরে কি দিলাম? 1 নাম্বার এরাব দিলাম। 1 এ 3 1 নাম্বার এরাব 3 নাম্বার এরাব 3 নাম্বার ইসিম পর্যন্ত। বুঝিই নেই কথাটা? এখন বলো তো 1 নাম্বার এরাব কি ছিল? হ্যাঁ এখন মুখস্থ লাগবে, দেখছো কত দরকার। এর জন্য আগে ওইটা মুখস্থ, সব জিনিস কিন্তু সিস্টেম আছে, তারতিব আছে। আগে মুখস্থ না করলে এখন 1 জিগামু 3 জিগামু তুমি বলতে পারবে না। এর জন্য এর আগে কি করতে হবে? এরাব গুলো মুখস্থ করতে হবে, 9 প্রকার এরাব। আপনারাও যে যেখান থেকে দেখছেন
সিস্টেম এটা ফলো করবেন ইনশাআল্লাহ 100% তারা কৃতকার্য হবে। আগে এরাব মুখস্থ করাবেন, বুঝার দরকার নাই। 1 নম্বর এরাবে, 2 নম্বর এরাবে, 9 নম্বর এরাবে, 9টা এরাব ঠাইসে মুখস্থ। এবার আপনি মিলাইয়া দেন যে জানো 1 নম্বর এরাব যে তোমরা মুখস্থ করছিলা, হালাত রুফিতে জুম্মায়ে লফজি, হালাত নসবিতে ফাতহায়ে লফজি, হালাত জুরিতে কাসরে লফজি, এই এরাবটা 1 নম্বর এরাবটা দেওয়া হয়েছে 3টে ইসিমরে। 1 এ 3 মানে 1 নম্বর এরাব 3 ইসিমকে দেওয়া হয়েছে। কোন কোন 3 ইসিম? মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজরুর সহি, জমা মুকাসসার মুনসারিফ। কথা বুঝে নেই? তাহলে আমরা 1 নাম্বার মাসালা শেষ। ঠিক চিহ্ন দিই, এটা আমরা বুঝলাম 1 এ 3 মানে কি, সবাই বুঝলাম? 2 এ 4, 2 মানে সব বললাম, এই যে টানের উপরের ডায় এরাব আর নিচের ডায় ইসিম, ইসিমের পয়েন্ট। তো 2 এ 4 মানে 2 নাম্বার এরাব, 4 নাম্বার ইসিমকে শুধু দেওয়া হয়েছে। 4 নাম্বার ইসিমের নাম কি? 4। হ্যাঁ, এখন বুঝছো শুলুক ইসিম মুখস্থ রাখা কত জরুরি। এরপরে বুঝছো এরাব মুখস্থ রাখা কত জরুরি। এই 2 জন মিয়া বিবি যদি মিলে যায় তো क्या करेगा কাজী, আগার হু মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। এটার নাম হইল গো ওইটা। কথা বুঝো নাই? পড়ালেখা তো আসলে মজার জিনিস, খালি সিস্টেমের অভাব। আমরা মাদ্রাসায় কি করি, ওই নাবিবির নফসে কিতাবে যারা আছে এগুলো বাস পরে মুফরাদ সহি, জারে মাজরুর এগুলো দিয়ে আর কালকে শিক্ষাবি, না হলে ফাড়াই এলাম বেটা। আচ্ছা ফাড়াই, ওই ভাড়া নিতে কে বাসার লাগিয়া জরা বাজাই দিন আমরা, ব্যাস এর দূরই। কিন্তু দেখো কি সুন্দর কৌশল, মরার আগ পর্যন্ত মনে থাকবে এই কবিতা যদি তোমার মনে থাকে। তো 2 এ 4 মানে 2 নাম্বার এরাব। 2 নাম্বার এরাব কি? হালাত রফিতে জুম্মায়ে লফজি, হালাত নসবি আর জরুরিতে কাসরায়ে লফজি। এই 2 এরাব দেওয়া হয়েছে 4 নাম্বার ইসিমকে। 4 নাম্বার ইসিমের নাম কি? তাহলে বোঝা গেল 2 নাম্বার এরাব জমা মুন্নাস সালেমের জন্য। এখন তাকে এটা জিজ্ঞাসা করো, বলো তো 2 নাম্বার এরাব কোন কয় নাম্বার ইসিম? তুমি বলতে হবে 4। 4 নাম্বার ইসিমের নাম কি? জমা মুন্নাস সালেম। কথা বুঝে আইতেছে? 3 এ 5 মানে 3 নাম্বার এরাব দেওয়া হয়েছে 5 নাম্বার ইসিমকে। আচ্ছা 3 নাম্বার এরাব কি? হালাত রফিতে জুম্মায়ে লফজি, হালাত নসবি জরুরিতে ফাতহায়ে লফজি, এটা হলো এরাব। আর ইসিম 5 নাম্বার। 5 নাম্বার কি? শুলুক ইসিমের গারে। তাহলে বুঝে গেল 3 নাম্বার এরাব গারে মুনসারিফের জন্য। এটা হলো 3 এ 5। তাহলে আমরা এটা ঠিক চিহ্ন দিই, এটা তো হইলো না, এটাও হয়ে গেল কা। বুঝলানি? এবার আসো 4 এ 6, 5 এ 9। 4 এ 6, 5 এ 9। 4 এ 6 মানে 4 নাম্বার এরাব 6 নাম্বার ইসিমকে। 4 নাম্বার এরাব 6 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। 4 নাম্বার এরাব কি? এই 4 নাম্বার এরাব বিল হরকত না বিল হুরুফ? লফজি না তাকদিরি? হ্যাঁ, এইখান থেকে এরাব বিল হুরুফে লফজি শুরু হয়ে গেছে, এটাও মনে রাখতে হবে। তো 4 এ 6 মানে 4 নাম্বার এরাব 6 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। বলো 4 এ 6 মানে 4 নাম্বার এরাব 6 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। বলো বলো। তো 4 নাম্বার এরাবের নাম কি? হালাত রফিতে ওয়াও লফজি, হালাত নসবিতে আলিফ, হালাত জরুরিতে ইয়া। 6 নাম্বার ইসিমের নাম কি? আসমাদে। তাহলে বুঝা গেল হালাত রফিতে ওয়াও আর হালতে নসবিতে আলিফ আর হালতে জরুরিতে ইয়া, এটা পাইবে একমাত্র আসমা সিত্তা মুকাব্বারা ওর এরাব। এর নাম হলো 4 এ 6। বুঝেই নাই? কথা বুঝে নাই? এখন তাহলে এটাও ঠিক চিহ্ন দেই, হইছে? 5 এ 9 এই একটু কথা আছে। 5 এ 9, 6 থেকে 9 গেল কেমনে? হ্যাঁ 9 মানে এখন তোমার এই 7, 8, 9 লেখলে এটা মুখস্থর কবিতার কাফিয়া উজনে কাফিয়া ঠিক থাকে না। পড়ছুনি? এটা তো আমার বানানো কবিতা ভাই, এটি তো কোনো কোরআন হাদিসে পাইবা না, কোনো নাহুর কিতাবে পাইবা না। এটি গবেষণা পড়াইতে 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 ছাত্রদেরকে মুয়া বানায় কিভাবে নাহমির খাওয়াইতে হয়, এই জন্য এই জিনিসগুলো এলমে নাহু কিভাবে শিখাইতো, এটি কোনো কিতাবে হবে না, হাসিয়া নাই, বাইনা সতরে নাই। কিন্তু অভিজ্ঞতার আলোকে দেখেছি হাজারো ওইগুলোর থেকে এই কবিতা যদি মনে রাখো 1000 বার বেশি মনে থাকবে। এটা কথা বলে না? 5 এ 9 মিলও আছে দেখো, 4 এ 6, 5 এ 9, 4 এ 6, 5 এ 9, একটা মজাও আছে পড়ার মধ্যে। তাহলে 9 মানে 7, 8, 9, বুঝেই নাই কথাটা। 5 নাম্বার মানে 5 নাম্বার এরাব। 5 নাম্বার এরাব কি ছিল? হালাত রফিতে আলিফ, হালাত নসবিত এবং জরুরিতে ইয়া মাকাবেল মাফতু
এবং নুনে হ্যাঁ নুনে মাকসুর। তাহলে এই 5 নাম্বার এরাব। 9 বলতে 7 8 9। 7 কি 8 কি 9 কি? তাহলে মুসান্না কিলা কিলতা ইসনানে ইসনাতানে বলো। মুসান্না কিলা কিলতা ইসনানে ইসনাতানে। এই 9 বলতে 7 8 9, এটা ভালো করে জেনে নিতে হবে। 9 মানে 7 8 9 বলো। 9 মানে 7 8 9। 9 মানে 7 8 9। এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। 4 মানে 4, 5 মানে 5 নাম্বার ইসিম, 6 মানে 6 নাম্বার ইসিম, কিন্তু 3 মানে 1 2 3 এরকম। 9 মানে 7 8 9। বুঝেই নেই কথাটা। 3 মানে 1 2 3, 9 মানে 7 8 9। তাহলে 7 মানে 8 মানে 9 মানে, তাহলে মুসান্না কিলা কিলতা ইসনানে ইসনাতানে এই 3 জনকে মিলে আরেক কলা দেওয়া হয়েছে, 5 নাম্বার কলা। বুঝেই নেই কথাটা। এই 5 নম্বরে এরাব তাকে দেওয়া হয়েছে বাজানরা তোরাও বালা এদের মতো। আর এটি গারুয়া তো একটারে একটা কলাই দিতে হয়। এই 3 জনের মিলে 1 কলা, 16 জনের তো দিতেই তো হইব। কথা বান্দরের মতো আবার তাকসিম করলে হইব না। খাইতে বোধ হয় শেষ করে লাইছে। রুটি তাকসিম করছিল না, একজন বিচার লইছে মাতবরের কাছে, কয় দেখেন হ্যাঁ এরকম ভাবে বেশি নিছে আমারে কম নিছে বিচার করেন। পরে পাল্লা আনছে, দেখে যে এটা বেশি আর এটা কম। বেশির ডের থেকে চিড়ে খাইয়া লাইছে, এমন খাওয়া খাইছে এটা কম হয়ে গেছে। পরে ওজনে দেখে হেডে বেশি হয়েছে, বাদে এটার থেকে চিড়া সমান করবো করতে বাদে রুটি 2টা হেয়ার ফেডে। কথা বুঝেছে? কি বিচারক রাষ্ট্র কি করলেন? বিচার করলাম, লাভ হইলো কার? আজকাল বিচার দেয় এমন, ওই মাতবরের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, ওরা 2 দলরে লাগায় মাঝখানে পয়সা খায়। হে বুঝুন এই কথাটা? মাঝখানে পয়সা খায় ওরা, 2টা কেস তুই যায় কেস করে, হেরাও কই তুইও যায় কেস করে, লাভ হয়। হ্যাঁ যাক, এই 3 জনের মিলে 5 নাম্বার এরাব বা কলা যেটাই বলো দেওয়া হয়েছে 7 8 9 কে। তাহলে এটা হয়েছে, তোমরা বুঝছো, মুসান্না কিলা কিলতা ইসনানে ও ইসনাতানে। ঠিক চিহ্ন দিব? সবার ক্লিয়ার? এই হইলো 5 এ 9। 6 এ 12 এইখানেও না সবুর বান্দা বেসবুর বান্দা, এরাও একা একা মানে ওই সবুর। এখান থেকে 10 11 12 এই 3 জনে মিললে একটা কলা দিছে। এরা খুব ভালো মানুষ। এই যে এই বেচারা আর এই বেচারা, এই 3 জন মিললে একটা কলা দেওয়া হইতেছে, একটা এরাব দেওয়া হইতেছে। তাহলে 12 মানে কি 10 11 12 বলো। এই যে 9 এর পর থেকে 10 11 12 10 11 12। 6 মানে 6 নম্বরে এরাব, আর 12 মানে, এটা ক্লিয়ার করতে হবে। 6 মানে 6 নম্বরে এরাব, আর 12 মানে 10 11 12 নাম্বার ইসিম। 10 11 12 তোমরা তো ইসিম আগেতেই মুখস্থ আছে। 10 নাম্বার কি? মুসলিমুনা জমা মুজাক্কারে সালেম। 11 নাম্বার কি? উলু। 12 নাম্বার কি? ইসুনা তাতিসুনা। এই মুসলিমুনা, উলু আর ইসুনা তাতিসুনা এর অর্থ হলো 12। বুঝি এই কথাটা? 12 মানে 10 11 12, 12 মানে 10 11 12। তো 10 11 12 মানে মুসলিমুনা উলু ইসুনা তাতিসুনা। বলো মুসলিমুনা উলু ইসুনা তাতিসুনা। এই 3টি ইসিমকে দেওয়া হয়েছে 6 নাম্বার কলা, 6 নাম্বার এরাব। 6 নাম্বার এরাব কি? হালতুর রফিতে ওয়া মাকাবেল মাজমুম আল হারাতুন নুসবি জুরিতে মাকাবেল মাকসুর এবং নুনে মাফতুহ। কথাই বুঝে নাই। এর অর্থ হলো 6 এ 12। তে 6 এ 12 ক্লিয়ার হইছে সবার? পরিষ্কার হইছে? ঠিক চিহ্ন দিব? 7 এ 14 মানে কি? 7 মানে 7 নম্বরে এরাব, আর 14 মানে 13 14। এখানে 2 জন পাওয়া গেছে, 2 জন মিললে একটা কলা দিছে। 7 নম্বরে এরাব দেওয়া হয়েছে 2 জন মিলে। তাহলে এটা হলো এরাব। 7 নম্বরে এরাব কি বলো? তাকদিরি। 3 হালতে কি? হায় তো বইয়ে রয়েছে কেন? 7 নম্বরে কি বলো? এরাব বিল হরকতে তাকদিরি। বলো এরাব বিল হরকতে তাকদিরি। এরাব বিল হরকতে তাকদিরি কি? এটা হালতে রফিতে তাকদিরি জুম্মা, হালতে নসবিতে তাকদিরি ফাতা, হালতে জুররিতে তাকদিরি কাসরা। 3 হালতে তাকদিরি। এর নাম হলো 7 নাম্বার। কথা বুঝে নেই? দেয়া হইছে 14 মানে 13 14। 14 মানে 13 14। এই 14 মানে 13 14। 13 কি? ইসমে মাকসুর। 14 কি? এই 2 জনকে একই এরাব দেওয়া হয়েছে। এটা 7 নাম্বার এরাব। তা 7 নাম্বার এরাবের নাম কি? এরাব বিল হরকত তাকদিরি। এরাব বিল হরকত তাকদিরি।
তাহলে এই হালতে রফিতে তাকদিরি জুম্মা, হালতে নুসবিতে তাকদিরি ফাথা, হালতে জুররিতে তাকদিরি কাসরা, এটা দেওয়া হয়েছে ইসমে মাকসুর এবং গায়রে জমা মুজাক্কারে সালেম মুজাব্বয়ে মুতাকাল্লিম। এই হলো সাথে চিহ্ন। কথা ক্লিয়ার হয়েছে? ঠিক চিহ্ন দিব? এটাও আমাদের হয়ে গেল। 8 15, 8 মানে 8 নম্বরে এরাব, 15 মানে 15 নম্বর ইসিম। 8 নম্বরে এরাব কি? ওই সেরা বেড়া খিচুড়ি মার্কা, তাকদিরিও আছে লফজিও আছে। 8 নম্বরে এরাব হইল হালতে রফিতে তাকদিরি জুম্মা, আর হালতে নুসবিতে ফাথায়ে লফজি, হালতে জুররিতে তাকদিরি কাসরা। এইটা দেওয়া হয়েছে 15 নম্বর কে কাজী সাহেবরে। বুঝে দেয় কথাটা? ওই যে বিচার করবো কাজী সাহেব রুটি খাওয়ার, এই কাজী সাহেবরে এটা এর তো সেরা বেড়ায় লফজি আছে তাকদির আছে, এটাই রুটি গেছে। এই বিচারক এই সব সর্বনাশ করছে। এই যে 15 নাম্বার কি? ইসমে মানকুস, কাজী সাহেব ইসমে মানকুস। তাহলে 15 নাম্বার ইসিমের নাম কি? ইসমে মানকুস। 8 নাম্বার এরাবের নাম কি? এই 8 নাম্বার এরাব দেওয়া হয়েছে 15 নাম্বার ইসিমকে। ক্লিয়ার হয়েছে? ঠিক চিহ্ন দিব? 9 16 এরাবো আছে একজন লাস্টে ওই আসাবা, সিরাজি পড়ছো? আসাবা জাউল ফুরুজ নেওয়ার পরে যা বাকি থাকে সব খারাপ হয়। আরে কথা বলে না, মানে নির্ধারিত কোরআন শরীফে নির্ধারিত অংশ যার জন্য যতটুক লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই হিসাবে বাবা কত মা কত ইত্যাদিরা পাওয়ার পরে কিছু কিছু ওইখানে উসুল আছে, তাদেরকে আসাবা বলা হয়। তো জাউল ফুরুজ রে কোরআনে নির্ধারিত বন্টিত অংশ যারা পানেওয়ালা ওয়ারিসিনদের দেওয়ার পরে যা আছে সবার মালিক ওই লোকেরা আসাবা, একেবারে বস্তা বইরে লইয়া যায়। তো এখন আছে উনি আর আছে এইটা আসাবা হিসাবে পুরা বস্তা তার। 16 নম্বর আছেও 9 নম্বর এরাব, আর ইসিমও কয়টা? একটা 16 নম্বর। সুতরাং 9 নম্বর এরাব দেওয়া হয়েছে 16 নম্বর ইসিমকে। 9 নম্বর এরাব কি? এটাও সেরা বেড়া খিচুড়ি মার্কা। একটাই আছে 16 প্রকারের মধ্যে এরাব বিল হুরুফে তাকদিরি, আর কোনো তাকদিরি নেই। কিন্তু মজার ব্যাপার হলো আমি তোমাদেরকে এরাবের মধ্যে লেখাইছিলাম এরাব বিল হুরুফ 8টি 2 প্রকার, লফজি তাকদিরি। লফজি কয়টি ছিল? 7টি। 6 7 8 9 10 11 12। ওরে কথা বলে না কেন? এগুলো কি ছিল? কথা বলে না কেন? আর একদম তাকদিরি একটা, সেটার নাম কি? 16 প্রকার। কিন্তু এখানে প্রশ্ন হইল তোমরা বলো তো এই 9 নম্বরে এরাবটা কি? হালতে রফিতে তাকদিরি ওয়াও। আচ্ছা এরপরে ইয়া মাকাবেল মাকসুর, ইয়া মাকাবেল মাকসুর। তো ইয়া মাকাবেল মাকসুর এটা তাকদিরি নাকি? এটা তো লফজি। কথা বলে না, এটা তো দেখা যাইতেছে রাআইতু মুসলিমিয়া। বুঝুন কথাটা? তাহলে 2 ভাগ হইল গিয়া এই তিন হালাতের মধ্যে 2 ভাগ হইল গিয়া লফজি, শুধু হালতে রফিটা হইল কি? তাকদিরি। আর আমরা ছোটকাল থেকে একটা কায়দা পড়ে আসতেছি লিল আকসারি হুকমুল কুল, আকসার যেদিকে হুকুমও তার দিকে। তাহলে এখানে হওয়া কি উচিত ছিল? লফজি হওয়া উচিত ছিল না তাকদিরি হওয়া উচিত ছিল? কিন্তু তোমরা লেখলা কি? এরা বিল হুরুফে তাকদিরি, অথচ তাকদিরি মাত্র কি একটা, আর লফজি তার পাল্লা ভারী, তার পাট্টি ভারী। হালতে নজবিও লফজি, হালতে জররিও লফজি। তো লিল আকসারি হুকমুল কুল অনুযায়ী এখানে ফতোয়া কি দেওয়া উচিত ছিল? লফজি। তে আপনি এই দুর্নীতি লেখাপড়ার মধ্যে এই অবস্থা, এখানে এই দুর্নীতি করলেন। কথা বুঝছো? বুঝছো নি? কথা বুঝতেছ যে এখানে হওয়ার কি উচিত ছিল? লিল আকসারি হুকমুল কুল অনুযায়ী ওদেরকে লফজি ঘোষণা করার দরকার ছিল। একটা আছে, তুই পিছে থাক। কই যে ভাই কথা সত্য, আপনার এশকাল যে করেছেন এই এশকালটা খুব সত্য, কিন্তু পুরা ষোলো কিসিমের মধ্যে আপনি দূরবীন দিয়ে তাকায় দেখেন এরাব বিল হুরুফে তাকদিরির কোনো গোষ্ঠী নেই। এখন ওই নাই মামার থেকে কানা মামা বলা ভাই একটু আপনি মাইনে নেন। এখন হরুফের মধ্যে যে তাকদিরিও দুনিয়াতে একটু আছে, এটা দেহানি লাগে, ওর তো নামটা বংশের বাতিটা জ্বালানি লাগে। অনেকে কয় না যে আরে অমুকের বংশের বাতি জ্বালানিরও কেউ নেই,
সব শেষ। অমুক মারা গেলে এই বংশের সব শেষ। এখন এটাও যদি মারা যাইতো, এরা যদি না লেখতেন, তাহলে পৃথিবীবাসী এইটাই জানতো না যে এরাবিল হুরুফ যে তাকদিরিও হয়। ভাই এখন একটু মাইনে নেন, আপনারা এসকাল একেবারে শিরোধার্য, আপনারা যা বলছেন ওইটাই সত্য, লীল আকসারে হুকমুল কুল ওইটাও সত্য, কিন্তু বংশের বাতি জ্বালানোর জন্য এই তাকদিরি অর্ডার দিয়া কোন রকমে তার বংশের নামটা রাখা হয়েছে। কথা বুঝে নাই? হরফেও যে তাকদিরি আছে পৃথিবীতে, নিমি জিমি বাতি জ্বলতে আছে, এই বাতিটা জ্বালানোর জন্য আমরা কি করছি, যদিও এসকাল আসবে আমরা জানি, কিন্তু উত্তরও রেডি করে রাখছি। আশা করি সবাই সহানুভূতি দৃষ্টিতে দেখবেন ওয়াবে তাকদিরের বংশধরের প্রতি। কথা বুঝে আসছে? তো এই ওয়াবে তাকদিরের বংশধরের প্রতি এই সহানুভূতির দৃষ্টিতে দেখার জন্যই শুধু এটা রাখা হয়েছে, নাহলে এসকালটি কি ছিল? কথা বুঝছো? এই জন্য এরাবিল হুরুফে তাকদিরি একটি 16 নম্বর। এই যে 9-6, 9-16, 9-16। এবার বলো তো কবিতাটা, 1-3, 2-4, 3-5, 4-6, 5-9, 6-12, 7-14, 8-15, 9-16। কালকে কি কি আইটেম 16 কিসিম কিন্তু এখনো শুরু হয় নাই। সামনের দরসের মধ্যে কয়টা আইটেম গেল, আগে কয়টা আইটেম গেল, সামনের দরসে এটি সব বলতে হবে। 1 নম্বরে 16 কিসিম, 1 থেকে 16 পর্যন্ত মুখস্থ। আমি আমার ইউটিউব অথবা লাইভের মাধ্যমে আপনাদেরকেও দাওয়াত দিব, যারা দেখছেন, ফলো করতেছেন এবং এই দরসটাকে, কোর্সটাকে যারা পছন্দ করেন, আপনাদেরকে বলবো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে আমি যে আজকে পড়া দিচ্ছি, আপনারাও এই সবকে এসে এই পড়াগুলো দিবেন। সামনের দরসে এইগুলো আপনারা তাদের কাছ থেকে একদম আদায় করে নেবেন। কি 16 কিসিম 1 নাম্বার থেকে 16 পর্যন্ত একদমই, আবার 16 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে একদমই। আলহামদুলিল্লাহ আমার সবাই পারে, আজকে শুনাইছে, আপনারাও এর আগের দরসে দেখছেন ভিডিওতে। 2 নাম্বার কি ছিল বলতো? 2 নাম্বার কি শিখেছিলাম? সাজারা। কিসের সাজারা? 16টি ইসিমকে এরাবের দিক দিয়ে 2 প্রকার, এরাবিল হরকত, এরাবিল হরফ। এই যে এরাব দেওয়া হয়েছে এর সাজারা। সাজারাও আপনারা কিছুক্ষণ পূর্বে আমার ভিডিও কল্যাণে আপনারা দেখেছেন, আর আমার ছাত্ররা তো লিখেছে। 2 নম্বরের সাজারার সবক এরাবিল এরাব। 16টি ইসিমকে 2 প্রকার এরাব দেওয়া হয়েছে, এরাবিল হরকত আর এরাবিল হরুফ। এরাবিল হরকত 8টি, এরাবিল হরুফ 8টি। এরাবিল হরকত 8টি 2 প্রকার, এরাবিল হরুফ 8টি 2 প্রকার। এরাবিল হরকত 8টি 2 প্রকার, লুফজি তাকদিরি। এরাবিল হরুফ 8টি 2 প্রকার, লুফজি তাকদিরি। এরাবিল হরকত 8টির মধ্যে থেকে যে লুফজি 5টি আর তাকদিরি 3টি। লুফজি 5টি হলো 1 2 3 4 5, তাকদিরি 3টি হলো 13 14 15। আর এরাবিল হরুফ 8টি, এটা আবার 2 প্রকার, লুফজি তাকদিরি। লুফজি হলো 7টি, তাকদিরি হলো 1টি। 7টি হলো 6 7 8 9 10 11 12, আর তাকদিরি হলো 1টি। এটা হলো 16 নম্বর। এই 2 নম্বর পয়েন্ট হলো এরাব। এই পয়েন্টটা এটা আপনারাও নেবেন, আর তোমরাও বলতে হবে সামনের সবকে। 3 নম্বর পয়েন্ট হলো 9টি এরাব। কথা বুঝে নেই? 9টি এরাব খালি মুখস্থ করানো, কবিতা না, শুধু 9টি এরাব। 1 নম্বর এরাব এই, 2 নম্বর এরাব এই, 3 নম্বর এই, 8 নম্বর এই, 9 নম্বর, খালি মুখস্থ করানো 9টি এরাব কি, 9টি এরাব কি। কথা বুঝে আসছে? তোমরাও সামনের সবকে 9 এরাব বলতে হবে। 1 নম্বর এরাব এই, 2 নম্বরে। এখন আর বুঝার দরকার নাই কোন এরাব কোন ইসিমকে দেওয়া আছে, এটাও দরকার নেই। কথা কি বুঝে আসছে? এটা হলো কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট, খালি আরব মুখস্থ। 3 নাম্বার পয়েন্টে খালি আরব মুখস্থ। 4 নাম্বার পয়েন্টে হলো কি? কবিতা। 4 নাম্বার পয়েন্ট কবিতা। এখনো বিত্তাফসিল বলবেন না, খালি কবিতা শিখাইবেন। এই কবিতাটা 4 নাম্বার পয়েন্টে তোমরা মুখস্থ করো। কি 1 3 2 4 3 5 4 6 5 9। দেখেন মিল আছে কিন্তু, 4 6 5 9, 6 12 7 14। এটা তো আরো মিল, 6 দোকানে 12 7 দোকানে 14, 6 12 7 14, 8 15। খালি এটা মনে রাখলে হইব, 8 15 9 16, 8 15 9 16। এই কবিতা 4 নাম্বার পয়েন্ট। কবিতা 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হইল বিস্তারিত তাকে কবিতা বুঝাইয়ে দেওয়া। 1 3 মানে কি? মানে 1 নাম্বার এরাব। প্রত্যেক এই দাগের উপরে যে সংখ্যা আছে এটা হলো এরাব একেবারে শেষ পর্যন্ত, আর নিচের যে সংখ্যা এগুলো হলো ইসিম। 1 3 মানে 1 নাম্বার এরাব, আর 3 মানে 1 2 3। এটা একটু বুঝাই দিবেন। 1 2 3 ইসিম। 2 4 মানে 2 নাম্বার এরাব, 4 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। 3 5 মানে 3 নাম্বার এরাব, 5 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। 4 6 মানে
4 নাম্বার এরাব 6 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। 5 এ 9 মানে এটা একটু বুঝাইতে হবে। 5 নাম্বার এরাব শুধু 9 নাম্বার ইসিমকে দেওয়া হয় নাই, এটা 7, 8, 9 এই তিনটি ইসিমকে একসাথে দেওয়া হয়েছে। 6 এ 12 মানে 6 নাম্বার এরাব, 12 বলতে শুধু 12 নাম্বার না, 10, 11, 12 এই তিনটি ইসিমকে দেওয়া হয়েছে। 7 এ 14 মানে 7 নাম্বার এরাব, 13, 14 এই দুইটি ইসিমকে দেওয়া হয়েছে। 8 এ 15 মানে 8 নাম্বার এরাব, 15 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। আর 9 এ 16 মানে একদম লাস্টের এরাব 9 নাম্বার, এই 9 নাম্বার এরাব 16 নাম্বার ইসিমকে দেওয়া হয়েছে। এই 5টি পয়েন্ট তোমরাও শিখতে হবে। আর কাছে বা দূরে, দেশ বা বিদেশ থেকে, যেখান থেকে যারা কোর্সগুলো এনফেরাদি ভাবে বা ইস্তেমাই ভাবে অথবা আপনারাও কোর্স হিসাবে যারা দেখছেন, ফলো করতেছেন, আপনারাও আজকের সবকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সামনের সবক বোঝার জন্য। এখনো কিন্তু ষোলো কিসিম শুরু করি নাই, মনে করেন না অনেক পড়ে রয়েছে, কিচ্ছু পড়েন নেই। ষোলো কিসিম তো শুরু হবে এই 5টার পরে, সন্ধ্যা 5টার পর না, এই 5টা আইটেম মুখস্থ করার পরে, এই 5টা আইটেম এক ধারানুতে সবাই বলতে হবে একসাথে। 1 নাম্বার আইটেম এই, 2 নাম্বার এমনি বলতে হবে, 2 নাম্বার আইটেম এই, 3 নাম্বার আইটেম এই, 4 নাম্বার আইটেম এই, 5 নাম্বার আইটেম এই। এটি খাতায় লিখে রাখবা। আপনারাও যারা দেখতেছেন আপনারাও খাতায় লিখিয়ে দিবেন, নিজেরাও নোট করে রাখবেন। ইনশাল্লাহ সামনের দরসে এরপর থেকে ষোলো কিসিমের বিস্তারিত আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ওযু করো, নামাজের